নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নতুন করে প্রায় ৪,০০০ পদে নিয়োগ দিতে হয়। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। টেসলা ও স্পেস এক্সের প্রধান এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ৩২০ বিলিয়ন মার্কিন ডলার। এবার তিনি ট্রাম্প প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় ২০ কোটি ডলার। অবশ্য ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিজয়ী ভাষণে বিশেষভাবে মাস্কের কথা বলেছেন ট্রাম্প, তার ভূয়সী প্রশংসাও করেছেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। ওই দপ্তরের নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। আগে থেকে আলোচনায় ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সরকারি কর্মকাণ্ডের দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করছেন। ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, এই দুজন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করবেন তারা, যা সেভ আমেরিকা উদ্যোগের জন্য অপরিহার্য। ট্রাম্পের চাকরিতে কি করবেন মাস্ক? সরকারি দক্ষতা বিভাগ ঠিক কি কাজ করবে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু এটাকে সরকারের গতানুগতিক কাঠামোর বাইরের একটি প্রতিষ্ঠান বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বাইরে থেকে পরামর্শ এবং নির্দেশনা দেবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ট্রাম্প বলেন, এর লক্ষ্য সরকারের মধ্যে উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি নিয়ে আসা। এটা হবে আমাদের সময়ের দ্য ম্যানহাটন প্রজেক্ট। ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে আমেরিকার প্রথম পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল। নতুন দপ্তরের প্রসঙ্গে সেই ঘটনার উল্লেখ করেন ট্রাম্প। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।